মাঝে, মাঝে আমাদের সামনে এরকম অদ্ভুত টাইপের কোনো প্রশ্ন আসতে পারে। যেমন রুটের ভেতরে এক্স, আবার রুটের ভেতরে এক্স, আবার রুটের ভেতরে এক্স, হ্যাঁ? তো এইরকম অঙ্কগুলো যখন আমাদের সামনে আসবে, তখন এটিকে নরমালি সলিউশন করাটা একটু কঠিন। একটি সূত্র জানতে হয় আমাদের। এটা একটি সুন্দর সূত্র আছে। এই সূত্রটি অ্যাপ্লাই করলে এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই করা যায়। তো একটা জিনিস যে আমাদের সূত্রটি একটু প্র্যাকটিসে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এক্স আছে, এজন্য এক্স নিলাম। এরপর একটি পাওয়ার নিব। পাওয়ারটি হবে ফ্র্যাকশন। পাওয়ারটি নেওয়ার জন্য আমি প্রথমে ফ্র্যাকশনের ডিভাইডেশন দিলাম, তারপরে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আবার নিচে টু টু দি পাওয়ার এন। এখন প্রশ্ন, এন এখানে কি? এন হলো এখানে এক্স কতবার আছে। যেমন আমার এখানে দেখা যাচ্ছে এক্স 3 বার, তেমন আরো বেশি থাকতে পারে। তো এন এর ভ্যালুটি হচ্ছে এক্স এখানে কতবার আছে। তাহলে এখন এক্স আমরা দেখতেছি 3 বার, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু বসাবো। এন এর ভ্যালু হলো 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 হবে 2 টু দি পাওয়ার 3। এখন এটিকে ক্যালকুলেশন করা। তবে এটি খুব প্র্যাকটিসে না রাখলে পরীক্ষার হলে এলোমেলো হতে পারে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 8। 8 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে কত থাকবে? 7। আর নিচেও আবার আছে 2 টু দি পাওয়ার 3, তার মানে নিচে এর ভ্যালু হবে 8, অর্থাৎ 7/8। এটি এর ভ্যালু, অর্থাৎ এর ভ্যালু জানতে চেয়েছিল। তাহলে এর ভ্যালু এক্স টু দি পাওয়ার 7/8। এটি একটু মনে রাখতে হবে।